২০১২ সাল ইন্টারনেটে হঠাৎ একটি রহস্যময় বার্তা প্রকাশিত হল। বার্তায় লেখা ছিল, আমরা অত্যন্ত বুদ্ধিমান মানুষ খুঁজছি। যদি তুমি সেই মানুষ হও তাহলে এই পাজল সমাধান করো। বিশ্বের লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করেছে, সেরা হ্যাকার, গণিতবিদ, ক্রিপ্টোগ্রাফার সবাই, কিন্তু আজও এই রহস্যের পুরো সমাধান কেউ করতে পারেনি। আজকে আমি তোমাদের নিয়ে যাব ইন্টারনেটের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের ভেতরে। শেষ পর্যন্ত থাকো, কারণ শেষের তথ্যটা তোমাকে চমকে দেবে। সিকাডা 3301 এই নামটা ইন্টারনেটের ইতিহাসে চিরকাল লেখা থাকবে। ২০১২ সালের ৪ জানুয়ারি 4chan নামের একটি ওয়েবসাইটে একটি ছবি পোস্ট করা হলো। ছবিতে শুধু লেখা, এখানে একটি মেসেজ লুকানো আছে, খুঁজে বের করো। এটাই ছিল শুরু। পরের কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ পাজল সমাধানের চেষ্টা শুরু করল। প্রথম ক্লু ছিল ছবির ভেতরেই লুকানো, স্টেগানোগ্রাফি ব্যবহার করে, অর্থাৎ ছবির পিক্সেলের ভেতরে একটি হিডেন মেসেজ ছিল যা সাধারণ চোখে দেখা যায় না। প্রথম ক্লু সমাধান করতেই লেগে গেল বেশ কিছু ঘন্টা। সেই ক্লু নিয়ে গেল একটি ফোন নাম্বারে। ফোন করলে একটি রেকর্ডেড মেসেজ শোনা গেল। সেই মেসেজে ছিল আরেকটি কোড। সেই কোড ডিকোড করতে হলো সিজার সাইফার ব্যবহার করে। সেখান থেকে গেল একটি বুকের দিকে, উইলিয়াম ব্লেকের একটি পোয়েম থেকে বের করতে হলো আরেকটি ওয়েবসাইটের অ্যাড্রেস। এভাবে একটার পর একটা লেয়ার, প্রতীকী ক্লু সমাধান করতে লাগত ঘন্টার পর ঘন্টা। এবং এই পাজল শুধু ইন্টারনেটেই সীমাবদ্ধ ছিল না, বিশ্বের বিভিন্ন দেশে, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, পোল্যান্ড, রাস্তার পাশে পোস্টার লাগানো পাওয়া গেল। সেই পোস্টারে ছিল কিউআর কোড। সেই কিউআর কোড স্ক্যান করলে পাওয়া যেত পাজলের পরের অংশ। কল্পনা করো, কেউ এই পাজলের জন্য পুরো বিশ্বকে ব্যবহার করেছিল। যারা পাজল সম্পূর্ণ সমাধান করতে পেরেছিল তাদের একটি প্রাইভেট ইনভিটেশন পাঠানো হয়েছিল বলে শোনা যায়। কিন্তু সেই ইনভিটেশনে কি ছিল, তারা কোথায় গিয়েছিল, আজও কেউ জানে না। যারা সেই ইনভিটেশন পেয়েছিল তারা কখনো কিছু বলেনি। কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট নেই, কোনো ইন্টারভিউ নেই, সম্পূর্ণ নীরবতা। ২০১৩ এবং ২০১৪ সালেও এই পাজল আবার ফিরে আসে। প্রতিবারই একই রকম, এবং প্রতিবারই শেষ পর্যন্ত গিয়ে নীরবতা। তারা কি কোনো সরকারি গোয়েন্দা সংস্থা, কোনো সিক্রেট সোসাইটি, কোনো কর্পোরেশন, নাকি এটা শুধুই একটি পরীক্ষা ছিল, দেখার জন্য যে পৃথিবীতে সত্যিকারের প্রতিভাবান মানুষ কতজন আছে? আজও কেউ জানে না। সিকাডা 3301 ইন্টারনেটের ইতিহাসে এটি সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে। কে এটা তৈরি করেছিল? কেন? যারা সমাধান করেছিল তারা এখন কোথায়? হয়তো কোনোদিন জানা যাবে, হয়তো যাবে না। তোমার কি মনে হয় এর পেছনে কে ছিল? কমেন্ট করে জানাও, আমি প্রতিটা কমেন্ট পড়ি। সাবস্ক্রাইব করো, কারণ আগামী সপ্তাহে আমি নিয়ে আসছি ইন্টারনেটের আরেকটি ভয়ঙ্কর রহস্য, যেটা শুনলে রাতে ঘুম আসবে না। দেখতে থাকো।